অনুভব করে দেখবেন বাবা, পৃথিবীতে কেউ তোমার আপন নয়। যেদিন এসেছিলে তুমি শূন্য হাতে এলে, আর যেদিন তুমি জগতের ছেড়ে চলে যাবে সেদিন তুমি শূন্য হাতে যাবে। কিন্তু আমরা এমন কলির মূর্খ যে সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, মাসি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। তুমি এলে একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে সংসার তোমার পরনে একটা সুতো দিল না, আরে যেদিন তুমি সংসারে ছেড়ে চলে যাবে এই সংসারে তোমার পরনে একটা সুতো দিবে না। তাহলে কাদের জন্য মা সব আমার আমার করে মরছি আমরা? কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কৃষ্ণ ভজিবার করে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য, এ দেহটা মা শুধু ছেলে পুলে মানুষ করবার জন্য নয়, এ দেহটা শুধু স্বামী সেবা করবার জন্য নয়, এ দেহ দিয়ে শুধু সংসারের কর্মের জন্য নয়। এ দেহটা পেয়েছি আমাদের এই দুর্লভ জন্ম। ৮০ লক্ষ জন্ম আমাদের হয়ে গেছে বাবা সবার। আজকের আমাদের বিষয়টা বাবা উত্তরগ্রস্ত। হ্যাঁ, সবাইকে ঘরে ফিরতে হবে, আমাদের ফেরার পালা, তাই না? সবাই আসার পালা হয়ে গেছে, আমার ভাগ্যে পড়েছে বাবা ফেরার পালা, ঘরে ফিরতে হবে। কেউ আমরা এখানে থাকবো বলে আসেনি, সবাইকে যেতে হবে। কেউ দুদিন আগে যাবে আর কেউ দুদিন পরে যাবে। কেউ এখানে থাকবো বলে এলাম না মা, কিন্তু শুধু আমাদের দুর্ভাগ্য এটাই ৮০ লক্ষ জন্ম আমরা পার করে তবেই আমাদের মানব জন্ম। ৮০ লক্ষ বার হয়ে গেছে। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, পোকামাকড় হলাম, গাছপালা হলাম, নদ নদী হলাম, কত কিছু হলাম, কিন্তু প্রতিটা জন্ম পার হয়ে এই ৪ লক্ষ বার আমাদের মানব জন্ম। সব থেকে কম জন্ম হচ্ছে মানব জন্ম। অথচ আমার গৌর সুন্দর বললেন এই জন্মটাকে দুর্লভ জন্ম। কেন কি বাবা ভালো করে ভেবে দেখেন, কই পশু পাখিদের জন্মটাকে দুর্লভ বলছে না কেন? এই মানুষ জাতিটাকে দুর্লভ বলছে কেন? পশু পাখি খাই, আমরা মানুষও খাই। পশু পাখির সন্তান জন্ম দেয়, আমরাও সন্তান গর্ভে ধারণ করে জন্ম দিই। পশু পাখি তারাও ঘুমায়, আমরাও ঘুমাই। পশু পাখি খায়, আমরাও খাই। পশু পাখি সকালবেলা হলে খাবারের অন্বেষণে বার হয়। আমরা মনুষ্য করে জন্ম নিয়ে আমরাও বাবা রোজগারের জন্য, সংসারে চালাবার জন্য আমরাও সকালবেলা রওনা দিই রোজগারে। পশু পাখিদের দুটো চোখ আছে, আমাদেরও তো দুটো চোখ আছে। পশু পাখিদের দুটো কান আছে, আমাদেরও আছে। পাখিদের দুটো ডানা আছে, আমাদেরও আছে। দুটো হাত। পশুদের আমাদের থেকে এক্সট্রা বেশি দিল দুটো, আমাদের তো দুটো পা, পশুদের 4টে পা করে দিল। তাহলে বাবা আমাদের সঙ্গে তো হুবাহুব মিল আছে। তাহলে কই ওদের জন্মটাকে দুর্লভ বললো না, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? এক জায়গায় গন্ডগোল হয়েছে। কোন জায়গায় জানো? পশু পাখিদের নয়ন দিয়েছে বটে, ওই ভগবানের রূপে দেখিবার জন্য। তাদের দুটো কর্ণ দিয়েছে বটে, ভগবানের বংশীর নামৃত শুনবার জন্য। কিন্তু তাদের বদন দিয়েছে বটে, তারা শুধুমাত্র সেবা করতে পারে। পাখিরা কিচিরিমিচিরি রব করে ডাকতে পারে, পশুরা হাম্মা হাম্মা রবে ডাকতে পারে। কিন্তু বদন পেল, কর্ণ পেল, চোখ পেল, সব পেল, কিন্তু হরি বলবার মতো হরি বলবার মতো ভাষা ভাষা পেল তারা নয়ন পেল
ভাষা পেল না। তাহলে মায়েরা পশু পাখিরা বলবে বলে কাঁদে ভগবানের কাছে, তারা বলতে পারে না। আর আপনারা আমরা মনুষ্য সকলে জন্ম নিয়ে বাবা আমরা বলতে পারি। যেদিন নদিয়ায় এলেন সেদিন নাকি বাবা একটা গন্ডগোল হলো, হইচই হলো, কিন্তু মা এখানে যে আওয়াজটা হচ্ছে ওই আওয়াজ নয়, ওই গন্ডগোল নয়, মাত্র তিনটে গন্ডগোল, শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত দুটো এসেছে আর যারা গরমে এসেতে ঘরে রেখে এসেছে তাদের বলবো না। কি মা সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ, তার মানে সবার হাত আছে কই, এবার একটু উলুধ্বনি দিয়ে দেখান। অগো জয় জয় বলবো আর আপনারা মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। কেমন? কৃষ্ণ কলিতে গৌর হয়েছিল, কার ডাকে এলো? আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি। মা শান্তিপুরের মাটিতেই বুড়ো অদ্বৈত আচার্য মশাই। আচ্ছা মা, এখানে আমাদের প্রশ্ন তো রয়ে যায়, পৃথিবীতে লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই, তাহলে আজকের কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো এসেছিল একজনের ডাকে, শুধু শান্তিপুরে বুড়ো মালি অদ্বৈত আচার্য গোসাই। কেন? আর কি জগতে ভক্ত ছিল না বাবা? একেবারে অদ্বৈত আচার্যের ডাকে আসতে হলো। তাহলে এই অদ্বৈত আচার্য গোসাইটা কে? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে কালী ঠাকুরকে নাকি মৃত্যুঞ্জয় বলে? মানে খিচুড়ি স্কুলেও যাই না। শিব ঠাকুর, তাই তো? শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার বাবার মৃত্যু হয়নি, একই শিব মৃত্যুকে জয় করে রেখেছে। তাহলে বাবা কিন্তু কলিযুগে ওই বাবা হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এখানে আমাদের জানার বিষয়, তিন যুগে বাবা শিব হলো, কলিযুগে শিব হচ্ছে না কেন? অদ্বৈত আচার্য গোসাই হলো কেন? তার একটা কারণ, যাকেই জিজ্ঞেস করি বাবা সে একটা কথাই উত্তর দিয়ে দেয়, বলে কলিযুগ তো মানে টান দিয়ে কথা, তার মানে কলিযুগ নাকি ভালো নয়। কি মাইরা আপনারা কি বলেন, কলিযুগ ভালো নয়?
ভালো, বেশ ভালো নয়। যদি ভালো না হতো মা, বিচার করে দেখেন, প্রমাণ তো পেয়ে যাবেন। সত্যযুগী ভগবান হিরণ্যকশিপুরকে মারল অস্ত্র ধারণ করে। ত্রেতা যুগে রাম অবতারী রাবণ কুম্ভকর্ণকে মারল। দ্বাপর যুগে অগন্তি, বাবা আমার থেকে আপনাদের মুখস্থ বেশি, কংস, শিশুপাল, দন্তবক্ষ, কালিয়নাথ, পুতনা, অকাসুর, বকাসুর, অরিষ্টাসুর, মানে শুধু মারামারি করে গেল। কিন্তু কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু কাউকে ধরে মেরেছে? ও বেটা খেয়েছে, মার খেয়েছে বই, কাউকে মারে। কি গো নিতাই চাঁদ হরি নাম দিতে গেল, কলসির কানা লাগিয়ে একেবারে মাথাটা ফাটিয়ে দিল। তাহলে মার খেলো ভগবানের দাদা, কিন্তু কাউকে মারে। কেন? এটা কলিযুগ। মহাপ্রভু বললেন এদের জন্য আমার অস্ত্র ব্যবহার করতে হবে না, এদের জন্য দুটো অস্ত্রই আমার শেষ। কি? এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত শান্ত মানুষ, কলির মানুষ এত ভালো মানুষ, এদের জন্য মারামারি পেটাপেটি খুনোখুনি করতে হবে না, এদের নাম আর প্রেম দিলে এরা উদ্ধার। হরি বল, হরি বল। তাহলে কলি ভালো, কলির ছেলে মেয়েরা খারাপ না, কিন্তু কলি খারাপ না। কলি যুগ ধন্য যুগ, কোন যুগটাকে ধন্য বলেনি, কিন্তু কলিকে ধন্য বলল। কলির ছেলে মেয়েরা ভুল করে, আর সেই ভুলের দোষ আমার কলির যুগের ঘাড়ে গিয়ে পড়ে। কিন্তু কলি খারাপ নয়, কলি ধন্য যুগ। তাহলে কলি যদি ধন্য হলো, তাহলে মা শিব ঠাকুর কেন এলো না? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, আর আমরা এত শিব চতুর্দশী করি, এত শ্রাবণ মাসে সবুজ সবুজ চুড়ি পড়ি। কি গো মা, তোমাদের এদিকে আছে সবুজ চুড়ি পরা? এখানেও আছে। আজও আমার মাথায় ঢুকলো না মা কেন পড়ে। সত্যি পড়ো না? অনেকে পড়ে দেখেছি তো, তাই বলছি আজও মাথায় ঢুকছে না কেন সবুজ চুড়ি পড়ে। তো যাই হোক, আজকের বাবা অনেক অনেক নতুন নতুন নিয়ম হচ্ছে, তো সেই নিয়মে আমরা চলি। তো যাই হোক, আমি পড়তে বারণ করলাম না, পরে তাই একটু মুখে দাঁড়িয়ে এলো, তাই একটু বললাম। কিন্তু আজকে এই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কলিযুগে শিব কেন হলো না, এই কেনর কথা জানতে গেলে আমাদের সবাইকে মা একটু যেতে হবে মহাভারত। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ নিজে দাঁড়িয়ে সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ, ও কৃষ্ণ, তুমি তো সবাইকে দায়িত্ব দিয়ে দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? ভগবান একটু মুচকি হেসে বলেছিল, কে বলেছে আমি দায়িত্ব নেব না? সবাই একটা করে কাজ করবে, আর জানো আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব রেখে দিয়েছি। সবাই একটা, তুমি দুটো। কি দুটো কাজ করবে কৃষ্ণ? মানে জানো দাদা, এই যজ্ঞে যত ভক্ত আসবে, এই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমার কর্ম হবে, আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার প্রথম কাজ হবে ভক্তদের চরণ ধোয়া। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবেন। অচৈতন্য জীবের চেতনার জন্য নাম নিয়েছেন চৈতন্য। এই কীর্তন কেন? কাউকে জ্ঞান দেওয়ার জন্য আমি আসিনি বাবা। এইটা যেন আপনারা কেউ ভুল বুঝবেন না যে মৌমিতা জ্ঞান দিতে এসেছে, না। আপনাদের চরণে আমি অনেক কনিষ্ঠা, অনেক ছোট। আপনারা জানেন সংসারের ঝামেলায় পড়ে বাবা আমরা সবাই ভুলে যাই। মনে করাবার জন্য কীর্তন, মনে করাবার জন্য, জ্ঞান দেওয়ার জন্য নয়, মনে করাবার জন্য কীর্তন। তাহলে আজকে এই যে ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে পা ধোবাবে, আচ্ছা বলেন তো মা, ভগবান পা ধোবার দায়িত্বটা কেন নিল? যুগ ধর্ম প্রবর্তক
নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া না চাই ভুবন আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি না করলে ধর্মজীবের শেখানো না যায় আপনি আচরি ধর্মজীবের শেখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদী নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে বাবা এই শ্লোকে কি বুঝলাম নিজে ভক্ত হয়ে এসেছে ভগবান কিন্তু ভগবান হয়ে আসেনি নিজে ভক্ত ভাব নিয়ে এসেছে শুধু ভক্ত ভাব নয় নিজে আচরণ করে সমাজকে শেখাচ্ছে ওরে কলির জি তোরা আমাকে দেখে সে তাই তো রাজস্বই যজ্ঞে বাবা পা ধোয়ার দায়িত্ব কি গো মায়েরা যে ভগবান বিশ্বের স্রষ্টা মালিক যার কোনো কিছু অভাব নাই যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে যে মনে করলে মরা গাছে ফুল ফোটাতে পারে শুকনো গাঙে উজান পাওয়াতে পারে যে মনে করলে মরা দেহে প্রাণও দিতে পারে সেই ভগবান আজকের যুধিষ্ঠির যজ্ঞে পা ধোবাচ্ছে কেন ভেবে দেখেছেন একবার ভগবান নিজে কর্ম করে আপনাদের আমাদের চৈতন্য দিচ্ছেন ওরে কলির জি তোদেরও চরণ ধরে বলে যায় দুবারে যদি সাধুগুরু বৈষ্ণব আসে সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করিস আমরা এইগুলো আর মানতে চাই না বাবা বিশ্বাস করি না এগুলো কেন জানো যত সিনেমা সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ আমাদের হয়ে যায় কিন্তু না গো মা না এগুলো পুরানো সংস্কার আমার ঠাকুমাদের দেখতাম বাড়িতে যদি গুরুজন আসতো এলেই বাবা আগে পা ধোয়াতো তারপরে বসতে জায়গা তারপরে সেবা কিন্তু আমাদের মতো মেয়েরা ভুলে গেছে আমাদের মনে নেই তো আমি অধম কীর্তনিয়া বাবা চরণ ধরে বলে যাই মা যদি এই অধম কীর্তনিয়ার কথা কারণ মনে থাকে বাড়িতে যদি গুরুজন আসে বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে চেষ্টা করো সবার আগে তাদের দুটো চরণ যুগল একটু ধৌত করে দিতে অনেক মায়েরা প্রশ্ন করতে পারেন মৌমিতা সাধুগুরু বৈষ্ণব তো ঠিক পেয়ে উঠি না আর বছরান্তর গুরুদেব যে পাবো গুরুদেব তো দেহ রেখেছেন তাহলে কি করব তাদের জন্য ভগবান ব্যবস্থা করে রেখেছে যারা এখানে ভাগবত জ্ঞানী যারা ভাগবত পড়েন ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা তারপরে গুরু হলো শিক্ষা গুরু দীক্ষা গুরু তারপরে গুরু হলাম আমি ভগবান ওই একবারও তো ভগবান কোনোদিন বলেনি বাবা আমি বড় গুরু কেন জানো যে বড় হয় সে জীবনে কোনোদিন বাবা আগে গিয়ে বলে না আমি বড় জগৎ যদি বলে বড় সেই বড় হয় আমি বড় বললে তো বড় নয় ভগবান নিজে নিজেকে বড় বলেনি সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে ভগবান বললেন কোন ভক্ত যদি বৃন্দাবন না যায় নবদ্বীপে না যায় হরিদ্বারে না যায় দক্ষিণ ভারত না যায় পশ্চিম ভারত যদি না যায় কোন ভক্ত যদি বছরে ওই কুম্ভ মেলায় স্নানও যদি না করে যদি বছরান্তর জীবিত ভগবান পূজা করে অমাইরা জীবিত ভগবানকে সবাই আমরা জানি মানি কজন আমরা সবাই জানছি জীবিত ভগবান যে যার ঘরের বাবা মা মানছি কজন লাখ টাকা খরচা করে বাবা দুর্গা পূজা করছি লাখ লাখ টাকা খরচা করে বাবা হরিনাম যজ্ঞ করছি লাখ লাখ টাকা খরচা করে কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো বাঙালির 12 মাসে 13 পার্ব সব পুজো করি কিন্তু একজন ভক্তকে বাবা হৃদয়ে হাত রেখে বলতে বলেন যে তুমি জীবিত ভগবান বছরান্তর পুজো করো তো আর জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা আমার জীবিত ভগবান
পূজা করতে গেলে লাখ টাকা লাগে না গো। একটু বাবা মাকে বসিয়ে একটু চেয়ারে বসাও বা আসনে বসাও, বাবা মার দুটো চরণ ধৌত করে দাও। শুধু ধৌত নয়, বাবা মার গলায় একটু মালা পরিয়ে দিও, চরণে একটু ফুল দিয়ে বৎসরে একবার, আমি রোজ রোজ বলে যাচ্ছি না, বৎসরে একবার একটু যত্ন করে বাবা মাকে একটু হাতে তুলে খাইয়ে দিও। ভগবান বলছে কোন ভক্তের চরিত্র যদি এমন হয়, আমি ভগবান সে যদি সারাদিন আমায় ডাকতে ভুলে যায়, সে যদি আমার কাছে আসতেও ভুলে যায়, আমি সারা জীবন সেই ভক্তের চরণের দাস হয়ে যাব। বুঝি ভক্তে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে যাদের কপাল ভালো নয়, যারা হারিয়ে ফেলেছ, তারা সারা জীবনে তো মাথা ঠুকলে আর পাবে না। যাদের আছে, আমি অধম কীর্তনিয়া চরণ বলে যাই, ওই দুটো চরণ একটু যত্ন করে রেখে দিও। কেন জানো, ভগবান বারবার বলছে আমি ভক্ত আমি যে ভক্ত ভক্ত বড় ভালো, ছিল কি কাজ জানো? ওই যত ভক্ত প্রসাদে পেল
নর্দমায় ফেলে দিল। শুধু নর্দমায় ফেলে না, ওই ভক্তদের এঁঠো পাতাতে যে প্রসাদীগুলো লেগেছিল, আমার ভগবান সর্বঙ্গে সর্বঙ্গে ওগো ভক্ত কৃপা কৃপা করো বলে এঠো সর্ব অঙ্গে লেপন করি। এবারে ভক্ত কৃপা নিতাই গৌর কৃপা করো বলে এঠো সর্ব অঙ্গে লেপন করে। আজ যুধিষ্ঠির বলল কৃষ্ণ ওহে কৃষ্ণ ওই ভক্তদের চরণ ধোমালি মেনে নেওয়া যায়, ভক্তদের এতো পাতা নর্দমায় ফেললি মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ রে ভক্তদের এই এঁঠোগুলো নিয়ে তুই অঙ্গে মাগলি কেন? ভগবান হেসে বলল, শোনো শোনো দাদা, এই জগৎ সংসারের মাঝে সবাই তো পাপই করে, সবাই আমরা পাপী, কিন্তু ভগবান বলছে শোনো দাদা, সবাই পাপই করে, সবাই পাপী হয়েছে, কিন্তু আমি হলাম দাদা গো মহা পাপী। এ জগতে সবার মিলিয়া করি বটে, কিন্তু আমি হলাম দাদা মহাপাপী। আস্তে ভগবান যেই না বলেছে আমি মহাপাপী, যুধিষ্ঠির মহারাজ সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে, আচ্ছা কৃষ্ণ তুমি নিজেকে মহাপাপী বলছো কেন? বলে পাপী নয়, বলে এই জগতে কেউ তো জানে না ওই ত্রেতা যুগে আমি বালিকে নৃশংসভাবে হত্যা করেছিলাম। শুধু বালি নয়, আমি নিজের হাতে রাবণ রাজাকে বধ করেছিলাম। কি গো, সেই যে অকাল বোধন দুর্গা পূজা করে রাবণ বধ হলো, তাহলে এই যে রাবণ বধ হলো, আবার বালিকে নৃশংসভাবে হত্যা করেছিল, এই দুটো পাপ আমার ভগবান রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। হরি বল। কারণ আচ্ছা মা বলতো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। হাই ভগবান, সব বোধহয় গরমে মাথাটা গেছে। হ্যাঁ গো, রাবণ ভালো লোক হলো কি করে? যে ভগবানের বউ তুলে নিয়ে চলে যায় সে কোনোদিন ভালো লোক হয়? ধরো তোমাদের গ্রামে কোনো লোক একটা লোকের বাড়ি থেকে বউ চুরি করে নিয়ে চলে যাচ্ছে, সমাজ তাকে ভালো বলবে? দয়া একেবারে কৃপা করে করুণা করে একেবারে পারে করে কি গো মায়েরা, আমরাই মঙ্গলী নয়? যখন জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, তখন ভগবানের চরণ তলে গিয়ে বসি। কই সময় থাকতে তো তুমি গেলে না, তাই যতই আপন করো না কেন, আপনে আপন করেছ যাহারে, বন্ধু সে তো
আপন না দিনে ফুরালে বুঝবে আপন যে পরা মনে রে আপন 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 করছ যারে নানা সে তো আপন না দিন পোড়ালে বুঝবে তখন আপন যে পরে হয় আপন যে পরে হয় ভাই বলো এটাই সংসার মা যতদিন তুমি দুহাত ভরে দিতে পারবে ততদিন তোমার আত্মীয় পরিজন সবাই ভালোবাসবে আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে ভুলেও তোমার একবার খবরও নেবে না যে তুমি মরে গেছো না বেঁচে আছো। ওই জন্য আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলে যাই সময় থাকতে থাকতে আমার গোবিন্দ চরণ দুটো সার করে নাও। পৃথিবীতে সবাই তোমায় ছেড়ে চলে যাবে কিন্তু তোমায় ভগবান কোনোদিনও তোমায় ছেড়ে যাবে না। ভাই বলো বন্ধু বলো ওরে মনামা ওরে পাগল মন ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নাই ওরে মা কেউ তো কারো নাই দু চার দিনের দেখা দু চার দিনের দেখা শোনা পথের পরিচয় কেউ তো কারো নয় 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 কেউ তো কারো কেউ তো কারো নয় কেউ তো কারো নয়। তাহলে মায়েরা আমরাই সেই মঙ্গলী ভগবান গোষ্ঠীর খেলা খেলতে খেলতে আজকে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে ডাক দিল ওরে আর গগনে বেলা নাই চল চল তাহলে জড় কর শ্রীদাম শানে দাও শ্রীদাম তাহলে জড় করো শ্রীরাম শান দাও শিব পালে জড় কর শ্রীদাম শানে দাও শ্রীদাম পালে জড় করো শ্রীরাম শান দাও শিব সকলে এই দেখো জল দিচ্ছে দেখো মানে মেরে দেওয়ার চিন্তা ভাবনা
বিষমটা আমি খাইনি তো, বিষমটা খেলো কে গো? ভগবান কি করেছে জানো? তালে যাদা কাদা সিদা দাও দিলে যখন একটু খাই শানে দাও কাল জড় করো শ্রীরাম শান দাও শিবাম সাঘনে বিষম খায় নাম ধরে মা, সাঘনে বিষম খায় নাম ধরে মাই, সাঘনে বিষম খায় নাম ধরে মা, সাঘনে বিষম খায় নাম ধরে মাই, আমারে মা বুঝি নামে করে, মা বুঝি নাম করে, আমারে মা বুঝি নামে করে, আমার মা বুঝি নাম করে, ওরে রয়েলে বিষ নইলে বিষ খাবো কেনে, আমার মা বুঝি নাম করে। চুপ কর, চুপ কর, কত সাধ দেখাসনি তোর মা। হরি বল। কে বলছে? শ্রীরাম সুদাম দাম সুদাম বলছে। গোবিন্দ আমার যেই না পাল জড়ো মানে ধেনুর পাল আর গরুর পাল মানে সব পালগুলোকে এক জায়গা করেছে, আর করে এবার ঘরের দিকে মুখটা করবে, যাত্রা করবে, ঘরে ফিরবে, সবাইকে এক জায়গা করেছে, করে বলছে শোন আমি বারবার বিষম খাচ্ছি, আর বিষম খেলে কি করে বাবা, কেউ যদি পাশে তাকে মাথায় চাপড় দিয়ে বলে ষাট 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 বলে না, হ্যাঁ বলে আমার মা নাম করছে। শ্রীরাম সুদামা দাম বসুদামা বলল কানাই রে, হ্যাঁ রে শুধু মা নাম করছে, হ্যাঁ আর কি কেউ নাম করতে পারে না? কে বাবা শুধু মাই নাম করি? গোবিন্দ বললেন শ্রীরাম রে আমারে মা হলো যে বড় জনমে দুঃখিনী, আমারে মনে যা বলে আমারে মনে হয় তাই হয়, আমি জানি আমার মা নামে করছে। কেন? তোর মা ছাড়া কি আর জগতে কেউ নেই? তোর নাম করবার জন্য বলে আছে বটে, কিন্তু শ্রীরাম রে আমার মায়ের মতো কেউ কোনদিন, আমার মায়ের মতো কেউ কোনদিন নাম করে, তাহলে আমার মার মতো কেউ কোনদিন নাম করে না, আমার মা যে নামটা করে বলে কেন? কত জন্ত তোর জন্য কাঁদে। প্রত্যেকে সকালবেলা মায়ের কোলে এলাম, সেই সকাল গড়িয়ে এলো মা দুপুর বেলা, আর সেই দুপুর বেলা যৌবন কাল, আর যৌবন কালে দেখবেন বাবা রক্ত গরম হয়ে যায়, কিমা রক্ত গরম হয়ে যায় না? আর যখনই রক্ত গরম হয়ে যায় আমরা সবাই সংসার সমুদ্রে কামনা বাসনায় ডুবে যাই, কিন্তু কতদিন আর কামনা বাসনায় থাকবে গো? সূর্য যে পাটে বসে পূর্ব দিকে সূর্য যখন ডুবে দেয় সূর্য যখন পশ্চিম আকাশের কোলে ডুবে দেয় মা, দেখবেন সূর্যের রংটা লাল হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমাইরা দেখেছেন কোনদিন সূর্যকে ডুবতে? কি গো মাইরা বড় মতো লাল হয়ে যায়, একেবারে লাল টুকটুকে হয়ে যায় থালার মতো। তাকিয়ে দেখেন আমাদের দেহ রং লাগিয়ে দিয়েছে ভগবান। একটা একটা চুল পাক ধরছিল বাবা, এবার ধীরে ধীরে যত বিকাল গড়াচ্ছে না, হরি বল। আগে মাসে একবার করে কালার করলে হতো, যত বিকাল গড়াবে সপ্তাহে কালার করলেও তুমি ঢাকা দিতে পারবে না। কেন? তোমার জীবনে এবার পরন্তি বেলা,
ভগবান প্রথম চিঠি পাঠিয়ে দেয়, ওরে কলির জি আর কতদিন গোষ্ঠীর খেলা খেলবি, এবার ব্যাগপত্র গুছিয়ে গোষ্ঠীর পাল সময়কে এক জায়গা করে এবার ঘরে ফেরার মুখী হ। তো ভগবান আজকে নবলক্ষ ধেনু 24 জন বন্ধু নিয়ে গোষ্ঠীর খেলা খেলছে। তো এই যে গোষ্ঠীর খেলা খেলতে খেলতে বাবা ধবলি, শ্যামলি, কালী, কমলি, মঙ্গলি, আজকের একটা গাভীর বাছুর হয়েছে। অমাইরা এইটা খুব ভালো করে শুনবেন, বড় তত্ত্বের কথা, মানে লীলাটা সম্পূর্ণ বাবা দেহ তত্ত্বে। এই মঙ্গলির সঙ্গে আপনাদের আমাদের কেমন মিল করিয়েছে দেখবেন। ভগবান আজকের গোষ্ঠীর খেলা খেলতে খেলতে বা একটা বাছুর হয়েছে, মানে একটা গাভীর বাছুর, আর বাছুরটার নাম দিয়েছে কি জানো? মঙ্গলি। বাচ্চাটার নাম মঙ্গলি। আর দেখবেন মা, একটা মানুষের যদি সন্তান হয় সে কিন্তু 6 মাস বিছানা, কি মা 6 মাস বিছানায় না, 6 মাস পরে বাবা একটু আড়গোড় খাবে, তারপরে একটু আলগুছি দাঁড়াবে, হামাগুড়ি দেবে, তারপরে উঠে দাঁড়াবে, তার আগে তো নয়। কিন্তু যদি কোনোদিন মা কোনো গাভীর বাছুর হতে দেখেন, আর গাভীর বাছুর হয়েই দেখবেন মানে সে এক্ষুনি হলো 1 ঘন্টা পরে সে দাঁড়াবে, মানে 1 ঘন্টা সময়ও লাগবে না, আর চারিদিকে বাবা ছুটোছুটি করবে, মানে হয়েই দেখবেন লাফালাফি করে। সে ঘর বাড়ি চেনে না, রাস্তাঘাট চেনে না, কিন্তু গরুর বাছুর হয়ে চারিদিকে লাফালাফি করে। মানে বিশেষ করে বাবা আমি ওটা জানি, কেন? গোয়ালার মেয়ে তো, ঘোষেদের মেয়ে, আর ঘোষেদের তো একটাই জাত ব্যবসা, দুধে জল দেওয়া। দেখেছে ওইটা সব জায়গায় আমাকে হিরচে করে বলে, তোমার বাবা বেশি দেয় না সত্যি বলছি আমার বাবা দেয় না, কারণ ছানার ব্যবসা তো দুধে জল দেবে কি করে বাবা? যদি দুধের ব্যবসা হতো তাহলে না জল দিলে লাভ, কিন্তু যদি ছানার ব্যবসা হয় জল দিলে কি আর না দিলে কি, রোজগারটা তো ছানার হবে, তাই না? এই গোয়ালা জাতি যারা, এরা ছোটবেলা থেকে বাবা গরু বাছুর নিয়ে অভ্যস্ত। হ্যাঁ, এখনো আমার জেঠুদের, এখনো আমার বাবার ওই দুধের ব্যবসা, জেঠুদের ছানার ব্যবসা। তো যাই হোক, তা আজকের এই গোয়ালা জাতি যারা, আর তারা ভালো করে জানে গরুর বাছুর হয়েই বাবা চারিদিকে ছুটোছুটি করে। তা ভগবান আজকের মঙ্গলিকে নিয়ে যাচ্ছে গোষ্ঠে, আজকের হয়েছে তো, তা মঙ্গলিকে কোলে করে নিয়ে যাচ্ছে। মঙ্গলি, এই মঙ্গলি শোন, তুই কিন্তু রাস্তাঘাট চিনিস না, তোর বাবা মা চেনে কিন্তু তুই চিনিস না। শোন, তুই কিন্তু দূরে কোথাও যাবি না, কেমন? আর আমি এমন একটা জায়গায় তোকে বসিয়ে দেব, সেইখানে ঘাস খেতে খেতে তোর দিনটা হয়ে যাবে, আর কোথাও যেতে হবে না। তবে একটা কথা মনে রাখবি, আমার এই বাঁশিটা দিয়ে গন্ডি কেটে যাব, এই গন্ডির বাইরে কিন্তু বেরোবি না, কেমন? মঙ্গলি করজোর করে বললেন, ঠিক আছে প্রভু, তুমি যাও খেলতে, আমি এইখানেই বসে থাকবো, আর যাবার সময় আমাকে ডেকে নিয়ে যেও, কেমন? বলে ঠিক আছে। মঙ্গলি ঘাস খাচ্ছে, ওদিকে প্রভু আমার বিনোদ খেলায় মেতে উঠেছে। আর মঙ্গলি ঘাস খেতে খেতে এত লোভ জন্মে গেছে ওই ঘাসের প্রতি, ভগবান গন্ডি কেটে দিল, ও গন্ডির বাইরে বেরিয়ে গেছে। শুধু গন্ডির বাইরে নয়, ঘাসের এত লোভ, ঘাস খেতে খেতে মা একেবারে জঙ্গলে প্রবেশ করেছে। আর ওই জঙ্গলে প্রবেশ করে মাথা নিচু করে ঘাস খাচ্ছে, আর মাথা নিচু করে ঘাস খেতে খেতে কখন সূর্য ডুবে গেছে মঙ্গলির খেয়াল নেই। এদিকে ভগবান বিনোদ খেলা শেষ করে ধবলি, শ্যামলি, কালী, কমলিকে ডাকছে, ধবলি, শ্যামলি, কালী, কমলি, মঙ্গলি, সবাইকে ডাকছে। সবাই পিছনে পুচ্ছ ফেলে পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে আসছে, কারণ কৃষ্ণ ডাক দিয়েছে ঘরে যেতে হবে। এখানে আরো একটা তত্ত্ব বাবা, ভগবান যদি কারোর নাম ধরে ডাকে, কে বলো বন্ধু, কে বলো বান্ধব, সকল মায়া ছিন্ন করে তাকে চলে যেতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এইবার দেখেন
সবাই তো চলে গেছে কৃষ্ণের কাছে, ঘরে যাবে, আর মঙ্গলী ঘাস খেতে খেতে চারিদিক অন্ধকার নেমে এসেছে। আর চারিদিকে এত অন্ধকার নেমে এসেছে, চারিদিকে ঝিঝি পোকার ডাক, চারিদিকে বাঘের গর্জন, সিংহের গর্জন, শৃগালের ডাক। যখন চারিদিক থেকে আওয়াজগুলো আসছে, মঙ্গলী মাথা তুলে দেখে না, অন্ধকার। কি, আমি তো রাস্তা চিনি না, আমি তো রাস্তা জানি না। আমার প্রভু আমায় গণ্ডি কেটে দিল, বলেছিল যে গণ্ডির বাইরে যেন না বেরোই, কিন্তু আমি ঘাস খেতে খেতে আমি যে জঙ্গলে প্রবেশ করে ফেলেছি, এবার আমি কি করে ফিরবো? চারিদিক থেকে বাঘ ছুটে আসছে, সিংহ ছুটে আসছে, শৃগাল ছুটে আসছে, ওই মঙ্গলীকে ছিঁড়ে ছিঁড়ে খাবে বলে। যদি সন্ধ্যা হয়ে যায় আর জঙ্গলে যদি একটা ছোট্ট বাছুর থাকে মা, শৃগাল বাঘ সিংহ ছিঁড়ে ছিঁড়ে খাবে না? সবাই যখন চারিদিক থেকে ছুটে আসছে, মঙ্গলীর জীবনে নেমে এলো ঘোর বিপদ। চিৎকার করে ডাক দিল, দয়ামা। দেখা যেই না মঙ্গলী ডাক দিয়েছে, দয়াময় দেখা দাও, ভগবান আর থাকতে পারল না, পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটে মঙ্গলীর সামনে গিয়ে দাঁড়িয়েছে। ভগবান রেগে গিয়ে মঙ্গলীর উপরে ক্রোধ দৃষ্টিতে বলে উঠলেন, এই, আমি তোকে বারবার বলেছিলাম আমি গণ্ডি কেটে যাচ্ছি, এই গণ্ডির বাইরে বেরোবি না, তবু তুই বেরোলি। তোর এত লোভ, তোর এত লালসা। আস্তে শুনলেন কাহিনীটা, এবার আমাদের দেহতত্ত্ব একটু মিলিয়ে দেখেন। আপনারাই আমরাই তো সেই মঙ্গলী, আমরাই সেই মঙ্গলী। আমরা বলে এসেছিলাম সবাই হয় না, ভগবান শুধু এ জনমে নয়, জনমে জনমে ভক্তের মহাপ্রসাদ পাবার জন্য লালায়িত। শুধু এক জনমে নয়, প্রতি জন্মে জন্মে ভক্তের প্রসাদ পাওয়ার জন্য লালায়িত। আস্তে, এইবার কদলী বন দিয়ে মানে জাবটের পথ দিয়ে যেতে হবে, মানে রাধারানী বাড়ির সামনে দিয়ে যেতে হবে। আর শ্রীমতী রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, আর অট্টালিকার উপরে বসে বসেই বিনোদিনী আমার বসে বসে ভাবছে। আর কি ভাবছে জানো? ভগবই না বেশে এসো, ওই না বেশে এসো, এসো আমার ঘরে, এসো আমার ওহে পরা বধূ তুমি ওই না, ওই না বেশে এসো, পরাণ বোধ হে রবি যখন বৈশে পাতে, রবি যখন বৈশা পাটে, মহি গেল যমুনার ঘাটে, বই গেল যমুনার ঘাটে, জলে আনাবার ছলা করে, জলে অনেবার ছলা করি, তোমার চাঁদে বদন
চাঁদে বদনে দেব বলে কি বলবো বধূ ওই না ওই না বেশে এসো পরাণ বধূ হে রাখালে চিত বনমালা গলে বনমালা গলে তাহে যুবতীর কুল সবে টলে মলে টলমলে সবে সতী কুল সবে বিকায় সহমলে বলে কৃষ্ণ তোমার কৃষ্ণ তোমার হোলা বলে কি বলব বধূ ওই না ওই না বেশে এসো আসন সখী আমার বধূ যখন আসবে আমি কি করব জানিস আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে 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 আশেপাশে রসের হবালি সে সখী আশেপাশে রসের বালিশ রে সখী তাহাতে শুইবে তুমি চরণ সেবিব আমি 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 দূরে যাবে বনের রয়ালি শিব আর দূরে যাবে বনের বালিশ গো দূরে যাবে বনের বালি শিব দূরে যাবে বনের বালিশ গো এখন আমি যাই ঘরে মাঝে আরতি করে এখন আমি যাই ঘরে মাঝে আরতি করে এইবার প্রাণ গোবিন্দ আমার রাধারানীর কাছে গেলেন আমার রাধারানী গোবিন্দকে কাছে পেয়ে আর কিছুতেই আমার প্রাণ বধূকে ছাড়বে না বধূ হে একেবারে কৃপা করি আমার হৃদয়ে পালঙ্কে তুমি শয়ন করো না জানি সারা দিনে তুমি গোষ্ঠ গোচরণ করে তোমার চরণে কত ব্যথা লেগেছে গোবিন্দ আমার বললেন রাধে গো এখন আমি তোমার কাছে কোনো আদর ভালোবাসা পেতে পারবো না কারণ আমার মা যশোদা সন্ধ্যাবেলায় বসে আছি তবে আসবো আমি তোমার কাছে রাস মঞ্চে এসে আমি তোমার হৃদয় পালঙ্ক তুমি সাজিয়ে রেখো আর রাস মঞ্চে এসে আমি তোমার হৃদয় পালঙ্কে শয়ন করব যেহেতু বাবা আমাদের এটা অষ্টকালীন কারণ এই লীলাতে গোষ্ঠ লীলাতে আমার রাধা গোবিন্দের মিলন হবে না মিলন একেবারে সেই রাসে হবে কেমন কারণ রূপেও হবে না কারণ রূপ ওটা বর্ণনা হ্যাঁ অভিসার যাবে যদি অভিসারও হয় আক্ষেপও হয় সেখানেও মিলন হবে না মিলন হবে একেবারে রাসে তাহলে আজকে দর্শন হলো দর্শন করে প্রাণ গোবিন্দ আমার অনেক অনুনয় বিনয় করে আজকের ওই রাধারানীর চরণ থেকে বিদায় নিয়ে ধেনুর পালকে নিয়ে গোবিন্দ আমার যে যার ধেনুর পাল যে যার ঘরে দিলেন আর আজকে মা যশোদা বসে আছে বলরা আমার কানাই আসবে আর যেই না দুই ছেলেকে দেখেছে মা যশোদা সন্ধ্যাবেলায় আরতি করবে বলে আরতির জোগাড় করে নিয়ে বসে আছেন ও মাইরা কি গো আরতি হবে তো হরি বল শুরু হয়েছে বেশ একটু উলুধ্বনি দেখি মাইরা সবাই আরতি করে নন্দরান আলোক মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক মুখ হরি রে আরতি করে
ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি ব্রহ্ম ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি সুন্দরী গণগুলো তো দেই সুন্দর গণ উলুত দেই সুন্দরী গণ উলুত দেই শিশুগণ কর তালি রে সুন্দরী গণ উলুত দেই শিশুগণ কর তালে রাখি শুনাবেনু যশোদা মাই কোলে নিল দোল ভাই রাখিসা বেনু যশোদা মায়ে কোলে নিল দন ভাই মাখন দধি দেই ক্ষীর মাখন দধি দেহ ক্ষীর আও হে রামে গানা মাখন দধি দেহ ক্ষীর খাও হে রাম কানা সকলে শিশুরে চাঁদে মুখ তুলি যশোমতী চুমু খায় সকল শিশুরে চাঁদে মুখ তুলে যশোমতী চুমু খায় এবার মঙ্গল পুষে নন্দ ঘোষে মঙ্গল পুছ নন্দ ঘোষে জগদানন্দ গান এবার মঙ্গল পুছ নন্দ ঘোষে জগদানন্দ হরি বল হরি বল হরি বল নন্দ ঘোষে জগদানন্দ গান মঙ্গল পুছ নন্দ ঘোষে জগদানন্দ গান এবার মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে মিলন হলো এবার প্রেমানন্দে হরি বল মায়ের কোলে মিলন হলো হরি 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 বল 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 নবনীরে ভণ্ড করে লয়ে গোপালে আগে বারে দেখা দে ননি সেবা করে যা শুধু তোরে মা যশোদা ওই বৃন্দাবনের কত প্রজঙ্গনা হা গোপালে প্রাণ গোপালে বলি ডাকি কিরে তাহলে শুধু বলছিস কেন তোর মা ডাকছে হ্যাঁ তোর মা ছাড়া কেউ নেই তাহলে হ্যাঁ শোন আর একটা কথা বলি আজ মাঠে আমারে বিলম্ব দেখি আজ মাঠে আমাদের বিলম্ব দেখি আজ মাঠে আমারে বিলম্ব দেখি আজ মাঠে আমাদের বিলম্ব দেখি হেন বুঝি কাঁদে মা পথ পানে চাহিয়া হেন বুঝি কান্দে মা পথ পানে যাইয়া আমার এটা আমার গোবিন্দ বলছে বলে নয় দেখবেন কোন সন্তান যদি পড়াশোনায় যায় আছে না টিউশনি পড়তে যায় দেখবেন স্কুল করবে স্কুল করে পড়াশোনা করে টিউশনি করে মানে ঘরে ঢুকতে ঢুকতে রাত 9টা 10টা জনম দুঃখী মায়েরা বসে থাকে ঠিক দরজার ধারে বসে বসে ভগবানের কাছে ডাকি আর বলে দয়াময় আমার সন্তানে গেল পড়াশোনা এত রাত হয়ে গেল ছেলেটা ঘরে আসে না হে দয়াময় তোমার চরণে জানাই লাগেলা আমার ছেলেকে ভালোভাবে তুমি সাবধানে ঘরে ফিরাইয়ে দাও আমি জনম দুঃখী কাঙালি তোমার কাছে প্রার্থনা করি মা প্রত্যেকের আমরা মা আমিও একজন মা এই যে বসে আছে একজন এই যে বাজাচ্ছে ওই একটাই আমার সন্তান তো আজকে তবে মা ওর আমার লাগে না কেন জানো ওই এখন একটা খেলা উঠেছে না ভগবান আজকের গোষ্ঠীর খেলা খেলছে আর এখনকার ছেলেদের একটা খেলা আছে বলো তো কি খেলা ফ্রি ফায়ার ওই মোবাইলটা যদি থাকে না ওর মা নেই মা লাগে ভালো হ্যাঁ না এমনি ভালো ছেলে এমনি খারাপ না খারাপ হ্যাঁ এমনি খারাপ না ছেলেটা ভালো শুধু মোবাইলটা একটু লাগে যারা যাই হোক দোষটা ওর নয় দোষটা আমার আমার নয় আমি গানে গানে যদি ঘুরে বেড়াই তাহলে সংস্কার আমি দিতে পারিনি দোষ আমার মাটির গন্ডগোল তাই ওই মোবাইল গানে পড়ে আছে যাই হোক এইবার তাহলে শ্রীরাম সুদাম দাম বসুদামকে বলছে শোন আমার মা আমার নাম করছে আমার জন্য পথের থেকে চেয়ে বসে আছে শোন আরো কি বলি শোন বেলি অবসান হইল চলো যাই ঘরে বেলে অবসান হইল চলো যাই
যেই না আমার বেলি অবসানকাল মানে একেবারে বিকাল মানে দিনের শেষ সন্ধ্যা শুরু যেই না হয়েছে সঙ্গে সঙ্গে ধেনুর পালকে সঙ্গে নিয়ে এবার ঘরে ফিরছে। বলো রাম দশে কহে শুনি কানাইয়ের বলে বলো রামদাসে কহে শুনি কানাইয়ের বল সকল রাখালো মাঝে পড়ে উত্তর সকল রাখালো পদে উত্তর এবার সকল রাখালো মাঝে পড়ে উত্তর এইবারে সকল রাখালো মাঝে পদে উত্তর আজকে যেই না শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই এলো এইবার মুরলী বাদন করে এইবার ডাক দিয়েছে কাকে? ওগো চাঁদ মুখে দিয়া বেনো নামে লো মাইয়া সবে ধেনো চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সবে দেনু চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনো চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সবে দেনু রাখিতে লাগিল উচ্চৈ সারে আহামরি রে ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বরে আহামরি রে রাখিতে লাগিল উচ্চৈ সারে আহামরি রে ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বরে আজকে যেই না ওই চাঁদ মুখে মানে বেনু মানে ভগবান রাসমঞ্চে মুরলী বাদন করবেন বংশী বাদন করবে কিন্তু আজকের গোষ্ঠে ভগবান বেনু বাজাবেন আর ওই বেনুটা বাজিয়ে সঙ্গে সঙ্গে যেই না ডাক দিয়েছে সঙ্গে সঙ্গেই ওই ধবলি শ্যামলি কালী কমলি মঙ্গলি তারা আর থাকতে পারলে না আজকে সঙ্গে সঙ্গে অগয় অনুসারা বেনু রাম বুঝিয়া রাখালো সব অনুসারে বেনু এইবারে বুঝিয়া রাখালো সব ওই আসি আমি ললনে মুখে আজ আসিয়ামে লল রাজ পথে বলি আয়েশা বলি বলি বলে আইসে বলি আই বলি বলি ও কালী ও কমলি বলে আইসে বলি আই বলি আমার জীবনে যে ধেনু ছিল হৃদয় একত্র কইল জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল এবারে চালাইল গোকুলের মুখে। এবারে চালাইল গোকুলের মুখে বলে আই ধবলি আই শ্যামলি আয়ে ধবলি আয় শ্যামলি আই ধবলি আই শ্যামলি আয়ে ধবলি আয় শ্যামলি বলি ও কালী ও কমলি আয়ে ধবলি আয় শ্যামলি বলি ও কালী ও কমলি আয়ে ধবলি আয় শ্যামলি এইবার সবাইকে এক জায়গা করেছে গরুর পাল এক জায়গা হয়েছে রাখালগণ এক জায়গা হয়েছে ভগবান আমার এক জায়গা হয়েছে কিন্তু জানো ভগবান যখন এসে দাঁড়িয়েছে না অমাইরা দেখবে এই গোমাতা গাভীর বাঁট যতক্ষণ না ওই গাভীর বাছুর যতক্ষণ না মুখ দিয়ে টানে ততক্ষণ তুমি দুধ পাবে না পাবে কম আর যখন ওই বাছুরটা দিয়ে বাবা দুধটা পিয়ে নেবে তখন দেখবে বাবা অনেক অনেক দুধ পাবে তাই না
তা আজকের যেই না গোবিন্দ আমার ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই গরুর পালগুলো এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে ভগবানের সর্ব অঙ্গ জিহ্বা দিয়ে লেহন করছে, মানে জিহ্বা দিয়ে চাটছে ভগবানের অঙ্গ। ভগবানের তো গাভী খুব প্রিয়, আর যেই না চাটছে দুগ্ধ প্লাবী পড়ে বাঁটে, আহা প্রেমের তরঙ্গ ওঠে, দুঃখ প্লাবী পরে বাটি প্রেমের তারঙ্গ ওঠে। ওগো স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাঁদে, স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাঁদে, আর স্নেহ গাভী শ্যামাঙ্গ চাটে, স্নেহ গাভী শ্যাম অঙ্গ চাটে। এইবার আর দেরি নয়, চলো এবার আমাদের ফিরতে হবে, সবাইকে এক জায়গা করে এবার ঘরে ফেরার সময়। সে দেখান্তি অনুপা আগে ধায়ে বলো উলুধ্বনি মা, শ্বেত কান্তি অনুপা আগে ধায় বলো না, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, উলুধ্বনি শ্বেত কান্তি অনুপা আগে ধায় বলো না, আর শিশু চালি নাই আজ শিশু চলে নাই রে মানে, দাম সুদাম কাছে ভালো শোভা করিয়াছে, শ্রীরাম সুদাম মাঝে ভালো সভা করিয়াছে, তার মাঝে নব ঘন তার মাঝে নব ঘন তার মাঝে নব ঘন তার মাঝে নব ঘন তারা সারি সারি চলেছে, সারি সারি চলেছে, তারা সারি সারি চলেছে, সারি সারি ওই চলেছে, না গোকুলের মুখে, সারি সারি ওই চলেছে, না গোকুলের মুখে, সারি সারি চলেছে। আমার গরুর খুরের পায়ের ধুলোটা একেবারে আকাশ বাতাস অন্ধকার করে দিচ্ছে, এমন ভাবে যাচ্ছে ধেনুর পাল নিয়ে। গগনে গখরনে আজ ঘন বাজে সিঙ্গাবেনু গগনে গখুর রেণু, গগনে গোকুল রেণু, অমাইরা সিংহা দেখেছো? সিংহা দেখেছো কি দিয়ে বানাই হয়? হ্যাঁ, মোষের শিং। দেখবেন মঠ মন্দিরে বাজে না, এমন মোষের শিংটা বাজাবে, এমন আওয়াজ না, কান একেবারে মানে শঙ্কর থেকেও জোরে। তো আজকে বলাই দাদা ওই যে সিংহাটা বাজায়, তার সিংহা বাজাতে বাজাতে আজকে যাচ্ছে। ঘন বাজে সিঙ্গাবেনু গগনে গখুর রেণু, বাজে সিংহা রেণু গগনে গোকুল রেণু, পথে চলি কত কত পথে চলে করে কত রঙ্গ, পথে তোরা খালো গণ আবাই আবা দিয়ে ঘন, পথে কোরা খালো গানে আবা আবা দিয়ে ঘর, বলরাম দাস চলু আদে বলো রামদাস চলো সঙ্গে। আজকে লীলার পাশে ভাবুক দর্শন করলেন প্রভু আমার। ধেনুর পাল রাখালগণকে সঙ্গে নিয়ে গিয়ে ফিরছেন ওই কদলির বন দিয়ে। কদলি মানে কলা বাগান, হ্যাঁ, ওই কলা বাগানে প্রবেশ করে ওই কলাগুলো পেড়ে, মানে সারাদিন রোদে রোদে খেলেছে তো, মানে একটু করে ভগবান রাখালরা সেবা করছে আর তাদের বদন থেকে কেড়ে নিয়ে আমার গোবিন্দ খাচ্ছে। এটাই আমার ভগবানের লীলা।
আর এটাই দেখে তো আমার ব্রহ্মার মনে হলো কৃষ্ণ ভগবান নয়। কৃষ্ণ যদি ভগবান হবে, রাখালদের পিঠে চড়াচ্ছে ঠিক আছে, রাখালদের নিয়ে খেলা করছে ঠিক আছে, কিন্তু তারা বদনের ভিতরে কলা দিয়ে দিয়েছে। ভগবান এঁটো খাবে বলে গালটাকে টিপে ধরেছে, ভিতর থেকে টেনে বের করে ভগবান আমার কলাটা খেয়ে নিল। এটাই দেখে ব্রহ্মা মনে মনে ভাবলো এ তো ভগবান হতে পারে না। ভগবান যে হবে ভক্তের এঁঠো খায়। কি গো, ভক্তের এঁঠো সব ভাগ্যে হয় না। ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, আর ওই প্রসাদে যখন ভক্ত উচ্ছিষ্ট করে দেয় হয়ে যায় মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ সব ভাগ্যে